আসসালামু আলাইকুম। আলামিন কিচেন জোনে আপনাদেরকে স্বাগতম। দেখেন কি সুন্দর মুরগি রান্না হয়েছে। প্রথমে আমরা মুরগি আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে মুরগি আলুকে ভালো করে মাখিয়ে নেব, যাতে হলুদ মুরগি আলুর সাথে মিশে যায়, কালারটা সুন্দর আসবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। তো আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারবেন, আমি কুচুন দিয়ে করতেছি, যার যার ব্যক্তিগত বিষয়। তো মাখানো শেষ হয়ে গেলে তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য আমরা একটু মরিচ বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। তারপর আমরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতন। এরপর আগে থেকে কেটে রাখা তেজপাতা, লং, এলাচ এবং পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম, তো এগুলো আমরা দিয়ে দিব। পুরা আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দিব পরিমাণ মতন। তো আদা দিয়ে হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। তারপরে আমরা জিরে বাটা দিয়ে দিলাম, আগে থেকে বাটা ছিল জিরা, তো দিয়ে দিলাম। তারপর সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমরা মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো সুন্দর করে মাংসের সাথে মিশে যায়, মশলাগুলো যাতে স্বাদটা সুন্দর করে আসে। তো এভাবে আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, যার যার ব্যক্তিগত বিষয়। তো আমি কুচুন দিয়ে করেছি। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, তেজপাতা এবং আলু, মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি চুলার জন্য বসাবো। তো এই চুলাতে আমি বসিয়ে দিলাম মাটির চুলা থেকে। তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমাদের মুরগির মাংস। তো বলে রাখি, আগে থেকে আমি মাংসটা কষানো হওয়ার পরে একটু পানি দিয়ে রাখছিলাম, তারপরে আবার একটু পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা মাংসের ঝোল কতটুকু হবে পরিমাণ মতো দিয়ে দিবেন কষিয়ে হয়ে গেলে। আর আগে থেকে যে 5 মিনিট পর পর মাংসটা নেড়ে দিতে হয়, নাহলে নিচে থেকে লেগে যায়। তো আমরা এটা স্কিপ করে দিয়েছি, যাতে আপনারা ভিডিওটা শর্ট করা যায়। দেখেন আর একটু জিরা দিয়ে দিয়েছি, আগে থেকে বাটা ছিল, একটু ওটা বাটিতে রাখা ছিল, ওটা দিয়ে দিয়েছি। তো দেখেন পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের রান্নাটা। তো ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পর আবার দেখেন আমাদের রান্না প্রায় শেষ। এখন দেখেন কালারটা কি সুন্দর হয়ে আসছে, দেখেন স্মেলটা খুব ভালো। মুরগির মাংস রান্নাটা খুব গ্রাম ছড়িয়েছে। তো আপনারা চাইলে ঘরের পদ্ধতির মাধ্যমে খুব অল্প জিনিস দিয়ে আপনারা মুরগির মাংস রান্না করতে পারবেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ভালো লাগলে মন্তব্য করবেন, খারাপ লাগলে মন্তব্য করবেন। তো আসসালামু আলাইকুম।